সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। রাশিয়ার ইউএসটি লোগা বন্দর থেকে আপনাদেরকে বিকেলবেলা শুভেচ্ছা জানাই। এখানে আমরা জাহাজে সার লোড করছি। দেখুন, প্রচণ্ড স্পিডে সার জাহাজে লোড করা হচ্ছে। দুইটা লোডারের সাহায্যে জাহাজে সার লোড করা হচ্ছে। এক একটা লোডার প্রতি ঘন্টায় প্রায় 2000 টন কার্গো লোড করছে। সেই হিসেবে দুইটা লোডারে প্রতি ঘন্টায় প্রায় 4000 টন কার্গো জাহাজে আসছে। এই সারের কেমিক্যাল নেম হচ্ছে এনপিকে, নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামের সমন্বয়ে গঠিত এই সার। আপনারা জানেন, নাইট্রোজেন হচ্ছে গাছে পাতা গজাতে সাহায্য করে, ফসফরাস গাছে ফুল এবং ফলকে স্বাস্থ্যবান করে, আর পটাশিয়াম গাছের ওভারঅল স্বাস্থ্য রক্ষার্থে কাজ করে। তো এই সার আমরা এখানে লোড করে এশিয়ার কোনো দেশের জন্য নিয়ে যাব। আমাদের জাহাজে 5টা কার্গো কম্পার্টমেন্ট আছে এবং 5টা কম্পার্টমেন্ট মিলে আমরা প্রায় 62,000 টন এই এনপিকে সার এশিয়ার কোনো দেশের জন্য নিয়ে যাব। লোডারে যেভাবে লোড করা হচ্ছে মনে হচ্ছে ঝর্ণার পানির মতো পড়ছে, কিন্তু এটা আসলে একটা দানাদার কার্গো, অনেকটা ইউরিয়ার মতোই। ইউরিয়া সার আপনারা যেরকম দেখেন অনেকটা এরকম। আমি আপনাদেরকে একটু ক্লোজলি দেখাই। দেখুন, একদম ঝরঝরে উজ্জ্বল সার। রাশিয়া খনিজ সম্পদে সমৃদ্ধ একটা দেশ। এদের প্রচুর এক্সপোর্ট আইটেম আছে। এরা তেল, গ্যাস, কয়লা, স্বর্ণ পৃথিবীর বিভিন্ন দেশে এক্সপোর্ট করে থাকে। এছাড়াও এদের এক্সপোর্ট আইটেমের মধ্যে আছে লোহার আকরিক, অ্যালুমিনিয়াম প্রোডাক্ট, প্লাস্টিক প্রোডাক্ট এবং অনেক ধরনের মেশিনারি আইটেম। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের প্রভাব যেন রাশিয়ার অর্থনীতিতে না পড়ে, এরা এদের বন্দরগুলোকে অনেকটাই নিরাপদ রেখেছে এবং অনেকটা সহজ শর্তে এরা এখন কার্গো পৃথিবীর বিভিন্ন দেশে এক্সপোর্ট করছে। প্রতি ঘন্টায় যেহেতু 4000 টন কার্গো লোড করা হচ্ছে, আমরা যে 62,000 টন কার্গো নিব, এটা লোড করতে 24 ঘন্টাও লাগবে না। 24 ঘন্টার মধ্যে আমরা কার্গো লোডিং শেষ করে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিব। ভালো থাকবেন, কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে।